সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জামিনে মুক্তি হয়েছেন। 17 সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস 1 টাকা জরিমানা আদায়ের মাধ্যমে তাকে জামিন দেন। 25 আগস্ট রবিবার রাতে সিলেটের কানাইঘাট থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। পাসপোর্ট ও ভিসা ব্যতীত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার দায়ে তার বিরুদ্ধে এই মামলা করা হয়। গত 23 আগস্ট কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তারের পর মারধরের শিকার হন বিচারপতি মানিক। পরের দিন অস্ত্র পাচারের পর সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে আইসিইউতে রাখা হয়। সেখানে অনেকটা সুস্থ হওয়ার পরে তাকে আবারও আদালতে হাজির করা হয়। 23 আগস্ট অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পথে সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। পরে বিজিপি ক্যাম্পের সদস্যরা তাকে থানায় হস্তান্তর করেন। মানিককে ফৌজদারি কার্যবিধির 54 ধারায় গ্রেপ্তার দেখানো হয়। তারপর শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেওয়ার সময় জুতা ডিম নিক্ষেপ করে সাধারণ জনমানুষ। এ সময় সাধারণ জনতা তার উপর হামলারও চেষ্টা দেখায়। তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন নাকি আঘাতের আগে আহত হয়েছেন তা নিয়ে নিশ্চিত কোনো কিছু জানা যায়নি। পরে সাবেক বিচারপতি অসুস্থ দাবি করে আদালতকে জেল কোড অনুসারে তাকে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসা হলে তার গুরুতর আঘাতপ্রাপ্ত অন্ডকোষে জরুরি অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রের আইসিইউ একটি কেবিনে রাখা হয় এবং ব্যবস্থা করা হয় উন্নত চিকিৎসা ব্যবস্থার। অবশেষে 1 টাকা জরিমানায় আদালত তাকে আজ জামিন দিলেন।